কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে ও গাফেল নয় এবাদতে, এইটা তার খাতায় লিখে দাও। তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দাও আমি যে এ গাফেল নয়, এ অলস নয়। অমান কামাবে আয়াত, আর কেউ যদি রাতে 100 আয়াত পড়ে সালাতে, ওতাবা মিনাল কানিতিন, এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত। দুনিয়াতে যারা পরহেজগার মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত। অমান কামাবে আলফে আয়াত, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, কোতাবা মিনাল কানিতিন, তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে, পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে আপনি, তাদের সাথে আমি। যদি সেটা সহজ নয় ভারী, তবে মানুষই করে। অন্তত আমি গাফেল নই, অলস নই, বোকামির পরিচয় দিয়ে দিন রাত কাটাই না, তাহলে আমরা অন্তত চেষ্টা করি, অন্তত রাতে 10 আয়াত পড়ার একটা ব্যবস্থা করি। পথ সহজ আছে, চলেন দেখি। রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া ধনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, বললে আমি শুনবো। মায়া শুননি ফাতিহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। কে গাড়ি বাড়ি চায়, কে জমি জায়গা চায়, কে ছেলে মেয়ে চায়, কে বিপদ থেকে বাঁচতে চায়, যে যা চায় আমি তাকে সেটাই করে দেব। মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন। আর আমি দুর্ভাগ্য ব্যক্তি, রাত 2টায় ঘুমিয়েছি, টিভি বন্ধ করেছি, মোবাইল তো আছে আল্লাহর রাস্তায় জরুরি। আপনি বাড়ির গার্জেন, বাড়িতে একবারে ধরে মেরে যে কারফিউ জারি আছে, কি 10টা 10:30টায় ঘুমাতে। ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব করে নয় 11টায় ঘুমাবে। একবারে জরুরি ভাবে যারা পড়াশোনা করছে এ ব্যতীত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত 10টার পরে ঘুমিয়ে যাবে, এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। একরাহুল কালামা বাদালি সাহেব, এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলার এশায়, এশার সালাতের পূর্বে আল্লাহ রাসূল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন। কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি? অথচ ঠিকই মানুষ, খাই ভালো, চলি ভালো, আবার বেড়াইতে পারি, আলহামদুলিল্লাহ, খাওয়ার কোনো অসুবিধা নেই, রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কম বেশ সবাকে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে, এটা কেমন হয়?